আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা অবগত আছেন যে গ্রামীণ ব্যাংক থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি পদে। একটি হচ্ছে শিক্ষানবিশ অফিসার এবং আরেকটি হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে এটি সার্চ করতে হবে, করে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর এইরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সাথে। এরকম ইন্টারফেস শো করার পর আপনাকে প্রথমত অ্যাপ্লাই পোস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুইটি অপশন আপনার সামনে শো করবে, একটি হচ্ছে ট্রেনিং অফিসার, ট্রেনিং কেন্দ্র ম্যানেজার। এখানে আপনাকে যদি আপনি স্নাতক পাশে অর্থাৎ অফিসার পদে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ট্রেনিং অফিসার পদে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি আপনি ইন্টার পাস অর্থাৎ এসএসসি পাশে আবেদনটি করতে চান তবে এই যে ট্রেনিং সেন্টার ম্যানেজার এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমত আপনাকে পার্সোনাল ইনফরমেশন ডিটেলস দিতে হবে। এখানে বলা হয়েছে ফুল নেম অফ ক্যান্ডিডেট ইংলিশ। আপনাকে অবশ্যই এনআইডি কার্ড অথবা সার্টিফিকেটের যে নামটি ইংলিশে দেওয়া রয়েছে ফুল নেম এখানে আবার অবশ্যই সুন্দরভাবে দিতে হবে। তারপর বলা হচ্ছে ফুল নেম অফ ক্যান্ডিডেট বাংলায় আপনাকে সুন্দরভাবে এনআইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী নামটি এখানে লিখতে হবে বাংলায়। তারপর বলা হয়েছে ফাদার্স নেম ইংলিশে আপনার বাবার নাম সুন্দরভাবে লিখে দিবেন, বাংলায় আপনার বাবার নাম লিখে দিবেন এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে মাদার্স নেম অফ ইংলিশ, মাদার্স নেম এখানে আপনারা সুন্দরভাবে লিখে নেবেন এবং মাদার্স নেম অফ বাংলায় আপনি এখানে সুন্দরভাবে আপনার মায়ের নামটি এনআইডি কার্ড সহকারে যেখানে সুন্দরভাবে দেওয়া আছে বাংলা এখানে লিখে নেবেন। এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনি অবশ্যই এখানে জন্মসালটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে এবং সার্টিফিকেট এবং এনআইডি কার্ড মিল রেখে এখানে আপনার ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে একটি আপনার বয়স শো করবে। এখানে অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। আপনারা সার্কুলারটি অবশ্যই দেখেছেন। এখানে জেন্ডার আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল এবং ছেলে হলে মেল আপ করবেন, ঠিক আছে। এখানে ব্লাড গ্রুপ আপনাকে যে ব্লাড গ্রুপ রয়েছে আপনি সেই ব্লাড গ্রুপ এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ম্যারিটাল এন্ড স্ট্যাটাস, আপনারা যদি বিবাহ হয়ে থাকেন তাহলে হচ্ছে ম্যারিড, আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আনম্যারিড। এখানে রিলিজন এবং এখানে আপনার অবশ্যই ধর্ম দিতে হবে, আপনি কোন ধর্মের লোক এখানে আপনাকে দিতে হবে, ইসলাম না হিন্দু, এই সব দিকে আপনার আবেদনটি করে নেবেন। এখানে বলা হচ্ছে ন্যাশনালিটি আপনার অবশ্যই বাংলাদেশি হতে হবে, ন্যাশনালিটি এবং আপনার এখানে আবার ন্যাশনাল আইডিটা দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এবং হাইট এখানে আপনাকে সেন্টিমিটারে দিতে হবে, আপনি কয় ফুট কয় ইঞ্চি এখানে সব সেন্টিমিটার দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ওয়েট ইন কেজিতে আপনি কত কেজি হয়ে যান এরপরে এখানে কেজি উল্লেখ করে দিতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে, কান্ট্রি অবশ্যই আমরা বাংলাদেশি অবশ্যই হতে হবে, ডিভিশন আপনাকে ডিভিশন কোন জেলায় এখানে যে আমরা রংপুর দিয়ে দিচ্ছি। তারপরে উপজেলা আপনাকে থানা এবং উপজেলা আপনাকে যে কোন জেলার অধীনে আছেন এবং ওই জেলার উপজেলাটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে, ভিলেজ এবং হাউস নং রোড এবং এখানে আপনার যদি থাকে আপনি অবশ্যই এখানে দিয়ে দিবেন। এবং পোস্ট অফিস এখানে পোস্ট অফিসে ইংলিশে অবশ্যই লিখে দিবেন পোস্ট অফিস কোন নাম এবং হচ্ছে পোস্ট কোড আপনার অবশ্যই একটি পোস্ট অফিসে এখানে পোস্ট কোডটি থাকবে যে 4 সংখ্যা অথবা 5 সংখ্যা থাকবে, এখানে আপনারা ওই সংখ্যাটি দিয়ে দিবেন। তারপরে এখানে হোম ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি থাকেন ওই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। ইউনিয়ন অবশ্যই ইউনিয়ন ও ওয়ার্ড এবং কত নং ওয়ার্ডে রয়েছেন আপনি সেটি উল্লেখ করে দিবেন। ভিলেজ অথবা হাউস নং এখানে উল্লেখ করে দিবেন। পোস্ট অফিস আপনি অবশ্যই এখানে লিখে নেবেন বাংলায়, ঠিক আছে। এরপর এখানে অবশ্যই আপনাকে ইফ পারমানেন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট অ্যাড্রেস সেম দ্য প্লিজ ক্লিক, আপনার যদি এইগুলো অ্যাড্রেসগুলো যদি সেম হয়ে থাকে তাহলে ওখানে ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকে আপনারা কোন জায়গায় বর্তমান আছেন সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন, সবগুলো সেম রেঞ্জের দেওয়া আছে। এটি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এটি হচ্ছে আপনাকে এই এডুকেশন কোয়ালিফিকেশন দেখে আপনাকে প্রথম ভাইভা বোর্ডে দেখা হবে অথবা আপনাকে এসএমএস দেওয়া হবে সিলেকশনে। আপনার এখানে যে সুন্দরভাবে দিতে হবে কারণ আপনাকে এখানে ডিগ্রি নেম এখানে বলা হয়েছে প্রথমত আপনাকে যদি আপনি যে বিষয়ে আপনি হচ্ছে করতে চাচ্ছেন তারপরে আপনাকে এই যেখানে এসএসসি আমরা দিচ্ছি এসএসসি এডুকেশন, তারপর হচ্ছে গ্রুপ এবং সাবজেক্ট নেম এখানে আপনাকে অবশ্যই গ্রুপ দিতে হবে সায়েন্স নার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আছে যে আপনি সায়েন্সে নার্সে এখানে দেখেন দিয়ে দিবেন। বোর্ড নেম অবশ্যই বোর্ড নেম দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার সুন্দর করে দেখে শুনে দিবেন এবং রেজাল্ট টাইপ আপনাকে অবশ্যই এখানে টাইপটা আগে সিলেক্ট করতে হবে আপনি কতর মধ্যে পেয়েছেন, অর্থাৎ আউট অফ 4 এবং আউট অফ 5 এরকম দেওয়া আছে। আপনি যদি জিপে 5 এর মধ্যে পেয়ে থাকেন এবং কত পেয়েছেন 4.75 4 যা পেয়েছেন সামথিং এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন, এখানে স্কুল এবং কলেজের নেমটা সুন্দরভাবে দিতে হবে
রোল নাম্বার সুন্দরভাবে দিয়ে দিবেন, রেজাল্ট এবং কত পেয়েছেন এখানে আবার দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাট দ্য এডুকেশন কোয়ালিফাই, আপনার যদি অন্যান্য যোগ্যতা আরও থাকে এবং হচ্ছে আপনার যদি হায়ার এডুকেশন থাকে তাহলে সুন্দরভাবে এখানে টাইপ করে আপনি বসে দেবেন অবশ্যই, ঠিক আছে। ফার্স্ট রেফারেন্স, রেফারেন্স দরকার। এখানে একটা কাহিনী বলি, আপনারা রেফারেন্স যদি দিয়ে থাকেন আপনি একটি সকলের ক্ষেত্রে আপনি অগ্রাধিকার বেশি পেয়ে থাকবেন রেফারেন্স থাকার কারণে, ঠিক আছে। ফার্স্ট রেফারেন্স, যার নামে আপনি রেফারেন্স করবেন তার নামটি এখানে সুন্দরভাবে দিবেন, রেফারেন্স মাদার নেম এখানে তার মায়ের নামটি দিবেন, রেফারেন্স অ্যাড্রেস তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, রেফারেন্স ফাদার নেম তার বাবার নামটি এখানে দিয়ে দেবেন, রেফারেন্স রিলেশন এবং তার সম্পর্কে আপনার কী রয়েছেন সব কিছু এখানে দিয়ে দিবেন, ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন এখানে। সেকেন্ড রেফারেন্স এবার সেম রেঞ্জে এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে এরকম দেওয়া যায় ক্যান্ডিডেট ইমেজ, এখানে চুজ অবশ্যই এখানে ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে জিপিইজি এই ফরম্যাটে আপনাকে পোস্ট আপলোড করতে হবে। আপনি যদি অন্য আইপি যে অন্য ফরম্যাটে আপনি এখানে নেবে না, তার জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে 100 কেবির মধ্যে এবং জিপিইজি ফরম্যাট, হাইট অবশ্যই 300 পিক্সেল, ওয়েট হচ্ছে পোস্ট হচ্ছে আপনার 300 পিক্সেল ইন্টু এরকম দিয়ে আপনার পোস্টটি ইমেজটি আপলোড করে নেবেন। এবং এখানে সিগনেচার এখানে আপনাকে বলা হয়েছে ম্যাক্সিমাম 20 কেবি এবং জিপিইজি ফরম্যাটে আপনার আপলোড করতে হবে। ডেট অফ অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে ট্রানজাকশন আইডি এখানে আপনার দিয়ে আবেদনটি এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিট অ্যাপ্লিকেশন বাটন ক্লিক করার পূর্বে ভালোভাবে নিশ্চিত হন, এবং কারণ এইবার সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে আর সংশোধনের কোনো সুযোগ নেই, তাই জন্য আপনাকে বলতে চাচ্ছি যে আপনার সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটা রিভিশন দিয়ে আপনারা এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ। আর গ্রামীণ ব্যাংকে কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন বর্তমানে কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ।